আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এমন একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা প্রত্যেকটা মানুষের আসলে হয়তো ফেস করতে হয়। যেমন আমরা যখন বাস বা কোথাও আপনার সফর করি, সেই সময় আমাদের ভাড়ার প্রয়োজন হয়। বিভিন্ন জায়গায় বাজারঘাট করতে গেলেও আমাদের টাকা দিয়েই লেনদেন করতে হয়। তো অনেক সময় হয় কি যে ছিঁড়ে টাকা পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাস থেকে যখন আমরা চলাচল করি, বাসের মধ্যে যাতায়াত করি, তখন বেশিরভাগই সময় ছিঁড়ে টাকা দিয়ে দেয়। আর ছিঁড়ে টাকা দিয়ে দিলে ওই ছিঁড়ে টাকাটা চালাইতে আমাদের সমস্যা হয়ে যায়। এখন অনেক সময় দেখা যায় যে দেখেও নেওয়ার সুযোগ থাকে না, অনেক চেক করে নেওয়ার পরও দেখার সুযোগ থাকে না। অনেকে আবার খুব চিন্তিতভাবেই টাকাটা নেন, খুব দেখে শুনে নেন। তো একটা ঘটনা হচ্ছে, টাকা হচ্ছে দেশীয় সম্পদ, আর এটা নষ্ট করা আইনীয় দণ্ডনীয় অপরাধ। অনেক সময় অনেকভাবে রাখার জন্য টাকাটা নষ্ট হয়ে যায়, অনেকে অনেকভাবে টাকাটা অনেক জায়গায় রেখে ভিজে যায়, বিভিন্নভাবে নষ্ট হয়। তো এখন আসলে আমাদের দেশের জনগণ হিসেবে আমাদের কর্তব্যটা কী? আমার মনে হয় যে আসলে একটা মানুষ যদি চিন্তা করে যে আমি একটা ভালো কাজ করব, এটাও ভালো কাজের একটা অন্তর্ভুক্ত, এটাও ভালো কাজ। যেমন আমি যেটা করি, ছিঁড়া টাকাগুলো আমি পেলে এগুলো সব সংগ্রহে রেখে দিই। দেখা যায় যে আপনার এই টাকাগুলো সংগ্রহ করে জমিয়ে রাখি, ভালো টাকাগুলো ইউজ করি। ছেঁড়াগুলো তো লাস্ট শেষে ফিনিশিংয়ে আমি আবার এই টাকাগুলো চালানোর জন্য এই টাকাগুলোর রিপেয়ার করি, যেমন অপারেশন করি আর কি। তো আপনি যদি এই টাকাগুলো এইভাবে জমিয়ে রাখেন, অথবা টাকাগুলো ঠিক সচল রাখার জন্য চেষ্টা করেন, তাহলে আরেকজনের জন্য সুবিধা হয় এবং টাকাগুলো চলতে সুবিধা হয়। তাহলে আপনাকে খুব বেশি কষ্ট পোহাতে হবে না, সামান্যতেই আপনি জিনিসটা পারবেন। যেমন এরকম একটা কস্টেপ কিনে নেবেন। আমি 10 টাকা দিয়ে কিনে নিচ্ছি, এরকম একটা কস্টেপ কিনে নেবেন। আর এই ধরনের একটা কাঁচি হয়তো আপনাদের প্রয়োজন পড়বে। আর এই ছিঁড়ে টাকাগুলো এই টাকা দিয়ে রিপেয়ার করে নেবেন। কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই টাকাটা এই মুহূর্তে এই কতটুকু ছেঁড়া দেখছেন। তারপরে আপনার এই টাকাটা ছেঁড়া, এটা কাউকে দিতে চাইলেও সে নিতে চাইবে না। এই টাকাটা দেখেন ছেঁড়া, কাকে দিতে চাইলেও নিতে চাইবে না। তাহলে আপনাকে এটাকে একটু সযত্নে যত্ন করে নিলে, আপনি যদি এইরকম সবাই করতে থাকেন, তাহলে দেখা যাবে কি টাকাটা চালাইতে আমাদের সমস্যা হবে না, এবং আমরা দেশীয় সম্পদের একটা চিন্তাভাবনা আমাদের মাথার ভিতরে, একটা দরদ আমাদের ভিতরে আসবে। আর টাকাটা ব্যবহার করার সময় আসলে আমাদের উচিত যে একটু দেখে ব্যবহার করা, যাতে টাকাটা ছেড়ে না যায়, কারণ এই টাকাটা খুব জরুরি, এটা ছাড়া তো চলা অসম্ভব।